আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান আর মর্যাদা আকাশচুম্বী হয়ে রয়েছে আজও পর্যন্ত। সেই আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে সে নিজেই পৃথিবীর থেকে জিল্লতির সাথে বিদায় নিয়েছে। সুতরাং যতই ক্ষমতার দাপট, অর্থের দাপটে আল্লাহর রাসূলের শান আর মান আর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চান না কেন, তারা আজ হোক কাল হোক দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহর রাসূলের মান মর্যাদা আকাশচুম্বী অটুট থেকে যাবে। চিল্লায় বলেন ঠিক না? যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেয়, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা ইসলামের দাওয়াত দেয়, যে আলেম ওলামারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করে, শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্যে কেমন অনেক রয়েছে, বছরের পরে বছর জেলের মধ্যে রেখেছে, ডজন ডজন মামলা দিয়েছে। ওয়াল্লাহি আল্লাহর কসম, আজ হোক আর কাল হোক তোমাদের জন্য ধ্বংস অপেক্ষা করছে। পৃথিবীর কোনো বাবাই বাঁচাতে পারবে না। তোরে বলেন ঠিক না বেটে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন জানালেন, হে নবী, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ পেয়ে তিনি সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। জোরে বলেন কোন পাহাড়? সাফা পাহাড়। সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা ওয়া সাবাহা, হাই সকাল যাপনকারী লোকেরা। তৎকালীন যুগে বিপদ আশঙ্কাজনক কোনো কিছু যখন ঘটে যেত তখন মানুষদেরকে এইভাবে করেই ডাকা হতো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিপদের মুখোমুখি যখন আমরা হই, এক একটা শব্দ শুনলে এক একটা সংকেত বোঝায়, ঠিক না বে ঠিক? যখন কোনো অ্যাম্বুলেন্স একটা রুগী নিয়ে হসপিটালে যায় তখন অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ আসে না নাই? ওই আওয়াজটা যখন হয় তখন আমরা বুঝি যে অ্যাম্বুলেন্সটা হয়তো বা কোথাও রুগী নিতে যাচ্ছে কিংবা নিয়ে যাচ্ছে, এটাই তো, ঠিক না বে ঠিক? যদি কোথাও কোনো জায়গায় আগুন লেগে যায়, দেখবেন ফায়ার ব্রিগেডের ভাইয়েরা যখন যায় তখন তাদের গাড়িতে বিশাল বিকট একটা জাতীয় একটা শব্দ আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই শব্দটা যখন আমরা শুনি তখন আমরা মনে করি হয়তো বা কোথাও আগুন লেগেছে, দ্রুত গতিতে আগুনকে নিভানোর জন্য তারা যাচ্ছেন, ঠিক না বে ঠিক? তো তৎকালীন যুগে ইয়া সাবাহা বলে যখন আহ্বান করা হতো, এটা বিপদ সংকেত হিসাবে দেখা হতো। বিভিন্ন গোত্রের মানুষরা এই দাওয়াত শুনে, এই কথা শুনে, আহ্বান শুনে সাফা পাহাড়ের পাদদেশে হাজির হলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দেওয়ার পরে যেই মানুষগুলো আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিলেন তাদের মধ্যে তার আপন চাচাও ছিল। নামটা কি? আবু লাহাব। আবু লাহাব। জোরে বলেন কি? আবু লাহাব। সূরার নাম কি? লাহাব। সবার খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আলোচনা কিন্তু মুখস্থ করে যেতে হবে, যেহেতু আমরা এই সূরাটা পারি। এই সূরা সম্পর্কে কিছু যদি আমরা বলি, আপনাদের মুখস্থ করতে, অনুধাবন করতে খুবই সহজ হবে, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূলের ডাকে সবাই সাড়া দিলেন, সমবেত হলেন সাফা পাহাড়ের পাদদেশে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি তোমাদের দিকে ক্রমান্বয়ে শত্রু দল এগিয়ে আসতেছে, সকালে কিংবা বিকালে অথবা যে কোনো মুহূর্তে তোমাদের উপরে তারা আক্রমণ করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলল, অবশ্যই অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করি। একটু বলেন তো, আল্লাহর হাবিব জীবনে একটা মিথ্যা কথা বলেছেন? না। কারোর হক ফাঁকি দিয়েছেন? না। কাউকে একটা গালি দিয়েছেন? না। কটু কথা বলেছেন? না। তো এমন চরিত্রের একজন মানুষ যদি তুমি আমাদের জন্য সতর্কবাণী দাও যে যে কোনো মুহূর্তে শত্রু দল আমাদের উপরে আক্রমণ করবে, আমাদের ক্ষতি করবে, এটা অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি। আল্লাহর রাসূল বললেন, এবার আমি তোমাদেরকে এক কঠিন বিপদ, কঠিন আযাব সম্পর্কে অবহিত করব। যদি তোমরা তাওহীদ, একাত্মবাদ না মেনে নাও, স্রষ্টাকে না মেনে নাও, তাহলে রব্বুল আলামিনের জ্বালাও পোড়াও শাস্তি আছে না নাই? আছে। অল্প নাকি বেশি? বেশি। এই দাওয়াত যখন দিলেন, স্রষ্টার দাওয়াত, ওই উপস্থিত জনগণের মধ্যে কে আছে? কথা বলেন প্রিয় ভাইরা। আল্লাহ রাসূলের চাচা। কিন্তু এই কথাটা চাচার আর ভালো লাগে নাই।
সাথে সাথে বললেন আবু লাহাব, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা। ও মুহাম্মদ, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো নাকি? তুমি ধ্বংস হয়ে যাও। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তাফসীর কারকগণ কেউ কেউ বলেছেন আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হলেন। আবু লাহাব একজন কাফের, একজন মুশরিক, বিশ্ব মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করবেন, মারতে যাবেন, এটা কিন্তু রব্বুল আলামিন বরদাস্ত করবে না। যখন তিনি মারার জন্য উদ্যত হলেন, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আয়াত নাজিল করে, সূরা নাজিল করে জানিয়ে দিলেন। সবাই আমার সাথে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জোরে জোরে পড়ে ফেলেন সুবহানাল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শোনো আবু লাহাব, আমার হাবিব ধ্বংস হবে না, ধ্বংস হবা তুমি এবং তোমার হাত দয়। জোরে বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আবু লাহাব ধ্বংস হয়েছে নাকি আল্লাহর রাসূল ধ্বংস হয়েছে? আরো জোরে বলেন, আবু লাহাব নাকি আল্লাহর রাসূল? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব শোনো, তুমি নিজেও ধ্বংস হবে, তোমার হাতও ধ্বংস হবে। তোমার হাত দিয়ে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য উদ্যত হয়েছ, আর তোমার হাতের শক্তি থাকবে, এটা তুমি ভাবো কিভাবে? ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে সমাজের অবস্থা এমন আছে না নাই? বিশ্বাস হয়? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কোন কোন মুফাসসিরগণ বলেছেন সে ধ্বংস হয়ে যাবে কিংবা ধ্বংস হয়ে গেছে। প্রিয় ভাইরা, এই আয়াতে শুধু হাত ধ্বংস কথা বলা হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারি প্রত্যেকটা জিনিসের পিছনে এই হাতের একটা ভূমিকা আছে না নাই? এই হাত বলতে শুধুমাত্র বাস্তবিক পক্ষে এই হাতকে বোঝানো হয় নাই। তাফসীর কারকগণ বলেছেন, আপনি যেই যেই জিনিস, যেই যেই সরঞ্জাম নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদাকে দাবাতে চেয়েছেন, আপনার প্রত্যেকটা কলা কৌশল, প্রত্যেকটা পদক্ষেপ রব্বুল আলামিন ব্যর্থ করে দিবে। এই হাত মানে শুধু হাত না, কৌশল। কেউ কেউ ডাইরেক্ট যার ক্ষমতা আছে হাত দিয়ে বিরোধিতা করে, ঠিক না বেঠিক? আবার কেউ হাত লাগায় না, শুধু জবান দিয়ে বিরোধিতা করে। আবার কেউ জবান দিয়ে বিরোধিতা করে না, যার মুখের একটা কথাই হলো রায়, তার মুখের একটা কথাই হলো আদালত, সে মুখ দিয়ে একটা বিচার ফাইসালা করেই বিরোধিতা করে। আবার এমন অনেকেই আছে ইসলাম আর কোরআন তাকে দাবিয়ে দেওয়ার জন্য কেউ কেউ ব্যালটের মাধ্যমেও সমর্থন করে, আছে না নাই? আবার এমন অনেকেই আছে সশরীরে ক্ষমতা বলে তারা সরাসরি অংশগ্রহণ করে। মোট কথাই শুধু হাত নয়, জবান আছে, ক্ষমতা আছে, লেখনী আছে, প্রতিবাদ আছে, সশরীরের ক্ষমতা আছে। যেই যেই জিনিসটা নিয়ে প্রয়োগ করবে ইসলাম আর কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে দূর করার জন্যে, সরানোর জন্যে, উৎখাত করার জন্যে, তাদের প্রত্যেকটা পদক্ষেপকে যিনি ব্যর্থ করে দিবেন, জোরে বলেন তিনি কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। প্রত্যেকটা পদক্ষেপ নিঃশেষ হয়ে যাবে, তোমরা রাসূলের মান মর্যাদা কিছুই ক্ষতি করতে পারবা না। এবার আসুন তো আবু লাহাবের একটু পরিচয় আমরা জেনে নেই।
আবু লাহাবের প্রকৃত নাম হলো আব্দুল উজ্জা। নাম কি? আরো জোরে বলেন। আব্দুল উজ্জা। এই নামটা একটা শিরকপূর্ণ নাম, কারণ তাদের বিভিন্ন প্রতিবার নাম উজ্জা ছিল নাকি ছিল না? কুরআন আল কারিমে এই শব্দটাকে বাদ দিয়ে তার লাহাব নামটাকে নিয়েছেন, কারণ লাহাব শব্দের অর্থ হলো গৌরবর্ণ। কি বর্ণ? জোরে বলেন। আবু লাহাব দেখতে অনেক সুন্দর ছিলেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে এতটাই পরিষ্কার, গায়ে যদি এমন একটা টোকা মারা হয় সাথে সাথে রক্ত জমে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? গৌরবর্ণ বিশিষ্ট, লেলিহান শিখা। লেলিহান শিখা, আগুনের শিখা যেমন লাল টকটক করে, ওই আগুনের শিখার রংটা যদি আপনার চেহারার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনার চেহারাটা লাল টকটক করছে। ঠিক না বে ঠিক? লাহাব শব্দের অর্থ হলো লেলিহান শিখা, গৌরবর্ণ বিশিষ্ট। পবিত্র কোরআন আল কারিমে তার এই নামটাকে নেওয়া হয়েছে, কারণ এই নামের মধ্যে আর জাহান্নামের মধ্যে মিল আছে না নাই? তিনি ছিলেন আব্দুল মুত্তালিবের সন্তান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাকি দূরের? নাকি ফুফাতো ভাই, খালাতো ভাই, পাড়াতো চাচা, মামাতো চাচা? এমন কিছু নয়। আল্লাহর রাসূলের আব্বা আর আবু লাহাব আপন ভাই ভাই। আমার কথা বোঝা যায় প্রিয় ভাইরা? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, চাচা আর ভাতিজা দ্বন্দ্ব কিসের কারণে? তুমি কেন বললা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আর গজব সম্পর্কে কেন আমাদেরকে জানালে? তার মাথায় টেনশন আছে না নাই? বিরোধিতা আছে না নাই? এতটাই বিরোধিতা করত, আল্লাহ রাসূল যেখানেই দাওয়াত দিতেন ওই বদমাইশ সেখানেই হাজির। আল্লাহ রাসূলের পিছে পিছে থাকতো 2-10 জন মানুষ, 20 জন মানুষ, একটা জমায়েত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা বলছে, তার চাচা যে হাজির। পড়েন নাউজুবিল্লাহ। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল মাজাজ নামক একটা বাজারে, সেখানে তিনি কিনো মানুষকে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তার রব তার স্রষ্টার দাওয়াত দিলেন, তোমরা কালেমাকে মেনে নাও, পরকালে শান্তি পাবে, নাজাত পাবে। এমন করে করে যখন ভিনদেশী কোনো মানুষ, অপরিচিত মানুষ আপনাদের কাছে এসে বিভিন্ন রকম কথাবার্তা বলে, সাথে সাথে দেখবেন সেখানে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে যায়। কেমন একত্রিত হয়ে যায় দেখবেন, মাঝে মাঝে বিভিন্ন বাজার দেখবেন অপরিচিত মানুষ, দেখবেন কিছু শালসা, কিছু গাছের ডাল, কিছু গুঁড়া গুঁড়া ঔষধ, এমন অনেকগুলো পাতায় নিয়ে বসে না? 2-10টা 20টা কথা বলতেই দেখবেন মানুষজন চতুর্দিক থেকে ভিড় করে নিয়ে চলে এসেছে, গ্যাদারিং হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেন তো, তার মধ্যে কথার সৌন্দর্য আছে না নাই? চেহারার সৌন্দর্য আছে না নাই? মানুষের সাথে পারস্পরিক যখন মিশতেন তার একটা মিশার মধ্যে সৌন্দর্য আছে না নাই? তো এমন একটা উন্নত মানের মানুষ যদি তাদেরকে আহ্বান করে, তাহলে মানুষজন কি এক জায়গায় হওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক? স্বাভাবিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলতেন তোমরা কালেমাকে মেনে নাও, মানুষজন সমবেত হতো। পিছন দিক থেকে ওই গৌরবর্ণ বিশিষ্ট সুন্দর চেহারার একজন মানুষ, আবু লাহাবের চোখ কিন্তু একটু টেরা ছিল। কি ছিল? চোখে একটু সমস্যা ছিল, কিন্তু চেহারা সুন্দর। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি দেখলাম ওই মানুষগুলোকে পিছন দিক থেকে সরাতে সরাতে ওই ব্যক্তিটা সামনে চলে আসলেন। গৌরবর্ণ বিশিষ্ট সুন্দর চেহারার একটা টেরা মানুষ এসেই সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই ব্যক্তিটা ধর্ম ত্যাগ করেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, লাত এবং উজ্জা দেব দেবীদেরকে ত্যাগ করেছে, সুতরাং তোমরা তার কথা মেনে নিও না। একটু নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইয়েরা। পিছন দিয়ে কি আছে? কে? আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছে, পিছনে কে আছে? চাচা।
যখন দেখতেছি এ তো অবস্থা ভালো না, সবাই তো সমবেত হয়ে গেছে, না জানি তার কথা মেনে নেয় কি না। সরো সরো সরো, এই সরো সামনে। যে সে ধর্ম ত্যাগ করেছে, বাপদাদার ধর্ম পরিত্যাগ করে সে কি এক রবের ধর্মর কথা বলছে, নাউজুবিল্লাহ পড়েন। সুতরাং তোমরা তার কথা মেনো না। রবিয়া ইবনে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই ব্যক্তিটা কে? সবাই বললেন, এই ব্যক্তিটা আর কেউ নন, এই ব্যক্তিটা হলো যিনি কথা বলছেন তারই চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ পড়েন প্রিয় ভাইরা। আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার জন্য তিনি সব সময় ওতপ্রোতভাবে জড়িত, রেডি। অথচ সম্পর্কে কি? আরো যারা বলেন সম্পর্কে কি? একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, তার সাথে কি কোনো সম্পদ নিয়ে রেষারেষি? না। পদ নিয়ে রেষারেষি? না। অন্য কোনো বিষয় তার সাথে রেষারেষি? না। কিসের কারণে? দাওয়াত। শুধুমাত্র দাওয়াত দিয়েছে তোমরা আল্লাহকে মেনে নাও। আর আবু লাহাব বুঝতে পেরেছে, যদি আল্লাহকে মেনে নেয় তাহলে আমার কর্তৃত্ব আর বড়ত্ব মানুষ মেনে নিবে না।